শুভ দুপুর। অবন্তিকাকে সঙ্গে নিয়ে আমাদের ছোট্ট ইউটিউব চ্যানেল তোমাদের কাছে চলে আসলাম। যারা নতুন বন্ধু আজকেই প্রথম দেখছো হয়তো আমাদেরকে, প্রথমেই বলবো পুরোটা দেখো। যদি ভালো লেগে থাকে অবন্তিকাকে, তাহলে একটু লাইক, একটু শেয়ার, একটু সাবস্ক্রাইব করো, কারণ তোমরাই আমাদের অনুপ্রেরণা। আজকে কিন্তু একদম হাতের কাজ শাড়ি দেখাবো, একটু এক্সপেন্সিভ শাড়ি দেখাবো, প্রথমেই বলে দিলাম। কারণ আমি নিজেও পরে আছি একটা তসরের ফুল, তসরের জামদানি, হাতে ঘোরানো জামদানি। উল্টো পিঠটাও দেখিয়ে দিচ্ছি, কারণ এখানে কিন্তু কোনো মেশিনের কোনো গল্প আমি আজ অবধি কোনোদিনও, মানে কি বলবো, নিজে পরিনি, পরাতেও পারিনি কাউকে। তাই সেরকমই কিছু শাড়ি দেখাবো, তোমাদের রিকোয়েস্ট ছিল সেই ধরনের। তসর কালারেই দেখাচ্ছি, যেটা একদম তসর কালারে, তসরের নিজস্ব যে কালার, সেই কালারে কোনো ডাই ছাড়া। টেক্সচারটা হচ্ছে তসর আর কটন, তসরের ওয়ার্ক, কটনের ওয়েফট, এইভাবে শাড়িটা তৈরি হয়েছে। আর পুরো হাতে ঘোরানো জামদানি, অল ওভারে জাল, যেটার জন্য বলতে পারো বেঙ্গল বিখ্যাত। বাংলা ফেমাস সারা পৃথিবীতে, সারা ভারতবর্ষতে এই জামদানি কাজের জন্য। এবার আমি উল্টো আঁচলটা একটু ভালো করে দেখাই। এটা হচ্ছে আঁচল, ভীষণ বড় শাড়ি, তুমি যত লম্বাই হও না কেন সবাই পরতে পারবে, এতটাই বড় শাড়ি। এটা হচ্ছে তোমার ব্লাউজ পিসের পোর্শন। স্লিভসে লতাটা আছে, যে লতাটাকে আমরা জামদানি লতা বলে থাকি, এবং শাড়ির স্টার্ট থেকে দেখো সেম কাজ, একটা অসাধারণ সুন্দর জামদানি। আর যেটা যেহেতু এটা তসর কটন মেশানো, তাই জন্য এটা আরো পরে আরাম, মানে ফসফস করবে না, সোজা কথায় যেটা বলার। ভীষণ বডি হাগিং শাড়ি। ডেফিনেটলি প্রাইসটা হাই প্রাইস হবে, 28,950, 28,950। এটা প্রথম শাড়ি দেখালাম। এবার দেখাই তসরে। তো আমি অবশ্য তসর পরে আছি, তাই তোমরাও হয়তো তসর বলবে, তাই একটা তসরেও দেখাচ্ছি। তসরে পুরোটা জামদানি কাজ, কেউ কারোর থেকে কম যাবে না, এটা তো আমার মনে হয়। কারণ আমিও দেখো এই শাড়িটারই ব্লাউজ কিন্তু বানিয়ে পড়েছি। এটা কোথাও একটা নতুন শাড়ি কিছু নয়, কিন্তু অনেক পুরনো শাড়ি, মানে অনেক পুরনো ঘরানার শাড়ি বলতে চাইছি আমি। শাড়িটা পুরনো নয়, ট্র্যাডিশনটা পুরনো, কিন্তু পুরনোকে নতুন মোড়কে আনাটাই তো হচ্ছে নিজের ঘরানাকে বজায় রাখা, ঠিক কিনা? এই আঁচলটা ভালো করে দেখাই। এটা হচ্ছে পুরোটা আঁচল, এটা কিন্তু সম্পূর্ণটাই লতা বর্ডার, ভেতরে বুটা এবং আঁচলে জামদানি। এবং এই জামদানি কিন্তু হাতে ঘোরানো জামদানি। আমি একটু ব্যাক সাইডটা দেখিয়ে দিই বন্ধুদের জন্য, কারণ কোনো সুতো জামলিং করা থাকবে না হাতে ঘোরানো জামদানি হলে। আর এটা হচ্ছে তোমার ব্লাউজ পিসের, ব্লাউজের স্লিভসের পোর্শনের লতাটা। আর শাড়ির শুরুটা দেখিয়ে দিই, এইটা হচ্ছে শাড়ির শুরুর পোর্শন, সেম গ্যাপে বুটা, বুটা কিন্তু সব সেম গ্যাপে। ভীষণ ভীষণ সুন্দর শাড়ি, এগুলো নিয়ে কিছু বলার ধৃষ্টতাই নেই আমার। 28,650, ভীষণ সুন্দর শাড়ি, কিন্তু আমার মনে হয় একটা দুটো ওয়ার্ড্রপে থাকলে অনেক অকেশনে পরা যায়। এবার আরেকটা বাংলার ভ্যারাইটিতে আসি, মাসলিন, পিওর মাসলিন। আজকাল কিন্তু 1500 টাকাতেও বলতে বাধ্য হচ্ছি, হয়তো টিউলিপ জামদানি পেয়ে যাবে। সেটা নেবে কি নেবে না সম্পূর্ণ তোমার ব্যাপার। কারণ আমরা সবাই জানি যে এই ধরনের শাড়ি প্রোডাকশন কোথায় হয়, যেটা সুরাটে এই ধরনের সব শাড়ির একটা করে রেপ্লিকা শাড়ি তৈরি হয়, কিন্তু সেটা অরিজিনাল নয়। সেটা কিন্তু দেখতে হয়তো অ্যাপারেন্টলি তোমার মনে হবে ও মা এটা তো সেম শাড়ি, কিন্তু সবাই সেটা বুঝবে না। যারা বোঝার তারা ঠিকই বুঝবেন। দেখাই শাড়িটা ভালো করে, জামদানির কাজটা একদম ন্যাচারাল ডাই, একদম কোরা যে কালারটা, সেই কালারের উপরেই কিন্তু টিউলিপটা হয়েছে। অসাধারণ দেখতে একটা শাড়ি।
আর আমি নিজে পরেছি, আমাকে অনেকেই এটা প্রশ্ন করেছো যে এটা পরলে কি খুব ফুলে থাকবে? না, ফুলে থাকবে না। তুমি যেই মাত্র ফল পিকো করবে এ কিন্তু অনেকটা ডাউন হয়ে যাবে। এখন নতুন খুলছি তাই তোমার দেখে হয়তো সেরকম মনে হতে পারে, কিন্তু অ্যাকচুয়ালি সেটা থাকবে না, কারণ আমি নিজেও পরেছি। পরে ব্যাপারটা আমিও ভেবেছিলাম তাই যে এতটা ট্রান্সপারেন্ট হবে, পড়তে পারবো কিনা, সেরকম কিন্তু নয়। আমি ট্রান্সপারেন্সিটাও দেখিয়ে দিচ্ছি। এই যে আমি হাতটা ঢুকিয়েছি শাড়ির মধ্যে, এই যতটুকুনি ট্রান্সপারেন্ট দেখছো, সেম কালার ব্লাউজ যখন তৈরি হবে তখন কিন্তু আর এতটা ট্রান্সপারেন্সি থাকবে না। এটা পুরোটা দেখিয়ে দিলাম, কারণ অনেক দূর দূর থেকে বন্ধুরা এগুলো চায়, এগুলো দেখে। এবার আমি এর ব্লাউজ পিসের পোর্শনটা দেখিয়ে দিই। এগুলো এক্সপেন্সিভ শাড়ি, সো ভালো করে দেখে নিয়ে তারপরেই তুমি বুক করো, কারণ শাড়ি একবার কিন্তু তোমার কাছে গেলে শাড়ি কিন্তু আর এক্সচেঞ্জ হবে না। শাড়ি দেখে দেওয়ার দায়িত্বটা সম্পূর্ণ আমাদের, এবং এগুলো সবকটা শাড়ি খুব ভালোভাবে চেক করা হয়ে গেছে, কোথাও কোনো রকম কোনো প্রবলেম নেই। এটার দাম কত হতো? 31,850, 31,850। একবার টিউলিপের ব্যাক সাইডটা দেখিয়ে দিই, আর যেটা তুমি বাজারে পেয়ে থাকো তারও ব্যাক সাইডটা তুমি একবার দেখে নিও, জাস্ট চেনার জন্য আমি দেখিয়ে দিলাম। মিরার ইমেজ যেটা বলা হয়, এক্স্যাক্টলি সেম। এইবার দেখাই আর একটা পিঙ্কের মধ্যে। পিঙ্কের মধ্যে স্ট্রাইপ আছে প্লাস বর্ডার। কালারটা দেখো, অসাধারণ সুন্দর একটা কালার, ভীষণ সুন্দর কম্বিনেশন। আমারও একটা এই ধরনেরই আছে, অসাধারণ দেখতে। আর ভেতরে কিন্তু পুরোটা স্ট্রাইপ আছে, সেলফে স্ট্রাইপ। একটু স্ট্রাইপটা দেখিয়ে দিই, আর এবং ট্রান্সপারেন্সিটাও বুঝিয়ে দিই বন্ধুদেরকে। আমি হাতটা নাড়াচ্ছি, দেখো খুব বেশি যে ট্রান্সপারেন্ট তা কিন্তু নয়। সো আমরা সকলেই পড়তে পারবো। আর ওই যে বললাম, কোনো কোনো জায়গাতে জায়গা বিশেষে পড়লে কিন্তু নজরটা পড়বে তোমার শাড়ির উপরে এবং তোমার উপরে, এটা আমি একদম 100% শিওর। এটার দামটা আমার সামনে এসে গেছে, বলে দিই, 28,950, 28,950। হাতে ঘোরানো জামদানি, এটা হচ্ছে পাল্লু পোর্শন। অসম্ভব দাম বাড়ছে। আমি প্রত্যেককে একটাই কথা প্রত্যেকটা এপিসোডে বলি, যা আজকে দেখছো যদি পছন্দ হয়ে থাকে খুব তাড়াতাড়ি নিয়ে নাও। এটা হচ্ছে ব্লাউজ পিস পোর্শন, কারণ প্রতিদিন দাম বাড়ছে, সিল্কের দাম প্রতিদিন বাড়ছে। আর এটা তো তোমরা জানো যেটা 100% সিল্ক, 100% সিল্ক, কিন্তু সিল্কটা কখন থেকে বার করার প্রসেসটা আলাদা। পুরোটা দেখিয়ে দিলাম। মাল্টি কালার লতাটা, ওয়ান সাইডেড বর্ডার, এটা কিন্তু বোথ সাইড বর্ডার নয়। দাম বলে দিয়েছি। এবার আবার একটু আসি তসরে। এটা তসরে আসছি, তসরের সাথে ভেলভেট বর্ডার, ভীষণ সুন্দর, ভীষণ সুন্দর দেখতে। মানে দাম এগুলোর সত্যি সত্যি বেশি, কারণ কাজগুলোও ভীষণ সুন্দর। মানে এই শাড়ির আমার তো মনে হয় কোনোদিন পুরনো হবে না। এগুলো ডেফিনেটলি এক্সপেন্সিভ শাড়ি, আমি তোমাদের সাথে একেবারে সহমত। কারণ কিছু কিছু জিনিস আছে যেখানে কিছুতেই দামের সাথে কম্প্রোমাইজ করা যায় না, সেখানে ভালো কাজটা হয় না। এইটা হচ্ছে আঁচলের পোর্শন, আর বডির কালারটা কোরা কালার, দু ধারে দু রকমের রং, একটা টার্কোয়াইজ ব্লু, একটা রয়্যাল ব্লু, আর দুটো টেম্পল কিন্তু ঠিক অপোজিট করে করা হয়েছে। সব কিন্তু একদম মানে কি বলবো, খুব যত্ন করে করা। এবং এটা কিন্তু মানে কোরভাই বা কারিয়াল নয়, দেখো এদিকটা দেখলেই বুঝবে, এখানে কিন্তু তসর কালারটা গেছে, তাই জন্য এটা কিন্তু কোনোভাবেই আমরা কোরভাই বলতে পারবো না। এইভাবে জিনিসটা গেল পুরোটা। পুরো শাড়িটা একবারটি দেখিয়ে দিই, দামটা আমার সামনে এসে গেছে, 22,950, এবং অসম্ভব সুন্দর। একটু দেখিয়ে দিই ভালো করে, ভেতরের বুটাগুলোও ভালো করে দেখিয়ে দিই। শাড়ির ওজন মোটামুটি ভাবে 500 ওপরে, একটু 500-র ওপরে হবে। এই যে আমি হাতে ধরে আছি। অনেকেরই ধারণা থাকে যে কটন সিল্ক হলে হয়তো একটু ওজন বেশি হবে, না, হবে না। হ্যান্ডলুমের শাড়িতে কখনো সেটা হবে না। যেটার সত্যি সত্যি প্র্যাকটিক্যালি ওজন বেশি সেটা আমি তোমাদেরকে ডেফিনেটলি বলে দেবো যে এটার ওজন বেশি। এবার আবার একটা মাসলিন আসি। আজকে বাংলায় থাকবো, নানান রকম বাংলাকে নিয়ে আজকে তোমাদের কাছে এসেছি।
আবার একটা ওই রকম দেখাই বেজ কালারের মধ্যে, অপূর্ব। মানে এই কালারগুলো দেখার পরে না, মানে কি বলবো, আমার নিজের শাড়িটা এখন ছেড়ে ফেলতে ইচ্ছা করছে, তোমাদের শাড়িটা পরতে ইচ্ছা করছে। তোমাদের শাড়িগুলো ভীষণ ভীষণ সুন্দর। এটাও কিন্তু একটা সেলফ স্ট্রাইপ আছে, আর এইভাবে পাটটা গেছে, একটু ব্রড বর্ডার, একটু ব্রড বর্ডার, কিন্তু কোথাও না কোথাও স্টানিং লুকস আসবে, ভীষণ ভীষণ সুন্দর। এখন আমার দেখে মনে হচ্ছে আমি যে শাড়িটা পরেছি এটা আমি লাস্ট পুজোয় কিনেছি। অবশ্যই অবভিয়াসলি অবন্তিকাদের শাড়ি তোমরা প্রোগ্রামেও কোনো না কোনো সময় দেখেছো, কিন্তু এখন আমার বেশি ভাল লাগছে কিন্তু তোমাদের শাড়িগুলো। এটা বোধহয় সবারই হয়, আমার একার নয়। এটা হচ্ছে ব্লাউজের বর্ডার, এটার সাথে মনে হয় আমার বন্ধুরা একমত হবে, সবাই আমরা অন্যের শাড়িটাকে খুব ভালো দেখি। এটা বোধহয় আমাদের প্রত্যেকটা মেয়েরই বোধহয় একই রকম গল্প। একটু শাড়িটা ভালো করে দেখিয়ে দিই, কারণ এই শাড়িগুলো এই প্রাইসে আর পাওয়া কিন্তু মুশকিল, কোনোভাবেই কিন্তু পাওয়া যাবে না। যা শাড়ি মানে আর 1 মাস পরে যেগুলো আসছে সেগুলোই কিন্তু অনেকটা, অন্তত পক্ষে 5-6 হাজার রেঞ্জ বেড়ে যাবে। এটার কত দাম আমি একটু দেখে বলে দিচ্ছি দামটা ভুল বলার থেকে। হ্যাঁ, 28,950। প্রতিমা ঠিকই বলেছিল, তবু একবার আমি ভুল বলার থেকে দেখে বলা ভালো বলে দেখেই বললাম। আমার সামনেও ট্যাগটা চলে এসছে, হ্যাঁ 28,950। এবার একটা অল ওভার কাজ দেখাই, সাদায় সাদা অল ওভার কাজ। দেখো শাড়িটা, আমি স্পিচলেস হয়ে গেছি, আমি আর কথা বলতে পারছি না। অপূর্ব সুন্দর একটা শাড়ি। মাসলিন মানেই তোমরা জানো পিওর সিল্ক, একদম পিওর সিল্ক। আর ভাবো একটা কোনো অনুষ্ঠানে তুমি একটা ইমাজিন করে নাও যে তুমি পরে গেছো, আমি তো শিওর সেখানে যতই জড়ি চুমকি যে যা আসুক সবাইকে ছেড়ে কিন্তু তোমার দিকে সবাই দেখবে, সবাই তোমার দিকে চলে আসবে। ভীষণ সুন্দর দেখতে, ভীষণ সাদায় সাদা। 39,950, ঠিক বলেছি? অল ওভার জাল, অল ওভার জাল। ব্লাউজ অবশ্যই তার সাথে আছে। এইগুলো ব্লাউজটা আমি দেখিয়ে দিচ্ছি, ব্লাউজের স্লিভসে বর্ডার পাবে, কারণ ওই যে বললাম এই সুযোগে একটু গায়ে ফেলার সুযোগ পেয়ে যাচ্ছি, সেটাও একটু একটা লোভের বিষয় বলতে পারো। ভীষণ সুন্দর, যে নেবে, যে শাড়িগুলো যে নেবে, এটা কিন্তু আমার দাবি প্রত্যেককে ফটো দিতে হবে, শুধু আমাকে দেখানোর জন্য। আমরা দেখবো, অবন্তিকা সবাই দেখবে, আমরা কোথাও কখনো শেয়ার করব না। আরেকটা দেখাই, একদম ডায়াগোনালি লতা, যেটাকে আমরা তেরছা লতা বলে থাকি, অনেক সময় তেরছা করে যাচ্ছে, একটু ব্যাকা ব্যাকা করে যাবে। আর কালারটা দেখো শাড়ির, ঘোলা জল, ভীষণ ভীষণ সুন্দর। কোথাও কোনো ব্ল্যাকের টাচ নেই, কোনো শাড়িতেই এখনো পর্যন্ত আমি কোনো ব্ল্যাকের টাচ দেখাইনি। ইচ্ছে করে তুমি কোনো মাঙ্গলিক পারপাসে খুব অনায়াসে পড়তে পারো। কোথাও একটা মনে হয় একটা বাংলার টাচ যদি পড়তে পারি, আমি ভারতবর্ষের সব প্রান্তের সবাইকে বলছি, জামদানির কোনো বিকল্প হয় না। হ্যান্ড ওভেন জামদানি অবশ্যই, পাওয়ার লুম নয়। ভীষণ সুন্দর দেখতে, ভালো করে দেখে নাও শাড়িটা। লতা প্লাস আর একটা এরকম করে লতাটা গেছে, একটু তেরছা করে লতাটা উঠেছে, এটাই এটা স্টাইল। ব্লাউজটা দেখিয়ে দিচ্ছি, অবশ্যই ব্লাউজে কিন্তু স্লিভসে বর্ডার পাবে। ওই যে বর্ডারটা হচ্ছে গোটা শাড়িটা, একবার তোমাদের সামনে পুরোটা দেখিয়ে দিচ্ছি, পাল্লা থেকে ওপর অব্দি। রংটা কিন্তু ভালো করে দেখে নাও, রংটা কিন্তু হালকা একটা গ্রিনিশ টোন, তাই না? হালকা একটা গ্রিনের টাচ, মানে ঘোলা জলের মধ্যে একটা গ্রিনের টাচ, খুব সুন্দর একটা কালার, যেটা সকলকে মানাবে। অবশ্যই দাম বেশি, কিন্তু এই দামেতেও কিন্তু আমরা এখন পাবো না। 39,950। এইবার দেখাই তসর কটনে, যেখানে পুরনো নকশার পার। এই শাড়িটা কিন্তু একটু হলেও ভারী, কারণ এটার পাটটা, এর পাটটাই এর একটুখানি ভারী। তসর কটনে বলেই দিলাম তোমাদেরকে, এইগুলো মোটামুটি 750 গ্রাম হবে ওজন। কিন্তু কোথাও না কোথাও দেখো পরলে একটা মনে হয় না সে অনেক দিন আগে হয়তো
আমার কোনো পিসি পরেছিল কি মাসি পরেছিল কি মা পরেছিল, সেই ধরনের বর্ডারকে আবার ঘুরিয়ে আনা হয়েছে। এটাই বলতে পারো ইন্ডিয়ান হ্যান্ডলুম। ভীষণ সুন্দর দেখতে একটা শাড়ি। আমি অবশ্যই একটু প্লিটসটা দিয়ে তোমাদেরকে দেখাই। এটা কিন্তু ভারী পাড়ের শাড়ি, পাটটা কিন্তু বেশ ভারী, এতটা নকশা হয়েছে তো, তাই যে নেবে অবশ্যই আমাকে জিজ্ঞাসা করো। আমরা ডেফিনেটলি কতটা এক্স্যাক্টলি ওজন, আমি হাতে যা পাচ্ছি সেই হিসাবে বললাম, তবে এক্স্যাক্টলি কত ওজন তোমাদের নিশ্চয়ই বলে দেবো। কিন্তু আমার অনেক বন্ধু আছে যারা সবসময় বলে আমরা পাতলা শাড়ি পরতে পারি না, একটু ভারী শাড়ি দিও। তাদের জন্য তো এটা একদম আইডিয়াল শাড়ি। আর টার্কোয়াইজ আছে তসরের সাথে, সো অনেক অনেক গয়না পরতে পারবে। এবারে ব্লাউজটা দেখিয়ে দিই, আঁচলটা একটু ভালো করে দেখাই। এইটা আঁচল, 100% হ্যান্ড ওভেন হ্যান্ডলুম। ব্লাউজ কিন্তু রানিং এ, এটা ব্লাউজ। এই যে তসরের দুটো কালার দেখছো, এইখানটা একটা কালার, এইখানটা একটা কালার, এটা কিন্তু কিছু করার থাকে না, এটা কিন্তু কোকুন থেকে হবেই। ডাই করলে চলে যেত, কিন্তু যেহেতু এটা একদম ভার্জিন কালার, তাই কিন্তু এগুলো আনঅ্যাভয়েডেবল, এগুলো কিন্তু আমরা অ্যাভয়েড করতে পারি না। কোকুন থেকে সুতো প্রোডাকশনের সময়ই এরকম বেরোয়। এটার দামটা বলে দিই প্রতিমা, কত দাম? 16,350, 16,350, কারণ এখানে কোনো জামদানি নেই। এবার আরেকটা মসলিন দেখাই যেটার মধ্যে কোনো জামদানি ছাড়া, জামদানি ছাড়া মসলিন, কোরার সাথে ব্ল্যাক, কোরার সাথে ব্ল্যাক, ভীষণ ভীষণ সুন্দর, সব জায়গায় পরা যাবে, ভীষণ স্টাইলিশ দেখতে। এটার কত দাম প্রতিমা? 12,950, রেশমের বর্ডার। আর এখানে কিন্তু সারা শাড়িতে মালবেরি বাই রেশম, যেহেতু তাতে কিন্তু এই কোটা এফেক্টটা এসেছে। আমি কোটা এফেক্টটা একটু ভালো করে দেখিয়ে দিই বন্ধুদেরকে, কারণ সাদা কালো আমাদের খুব খুব দরকার লাগে কোনো কোনো অকেশনে, অনেক সময় থিমই থাকে সাদা কালো পরতে হবে, সেক্ষেত্রে কিন্তু এরকম একটা শাড়ি পরলে একদম অন্য রকম সাজটা হবে। এর ব্লাউজটা দেখিয়ে দিই, এর ব্লাউজটা হচ্ছে, এইটা হচ্ছে এর ব্লাউজের পোর্শন, এই ব্ল্যাকটা হচ্ছে এর ব্লাউজের পোর্শন। দামটা বলে দিয়েছি। খুব বড় শাড়ি, তোমরা খুব আরাম করে পরতে পারবে, ভীষণ বড় শাড়ি। আমি নিজে পরে আছি, বুঝতে পারছি শাড়ি সামলাতেই বেশ কষ্ট হয়, এতটাই বড় শাড়ি। এবার ওটারই আরেকটা রং দেখিয়ে দিই। এটাই হচ্ছে কোরা মাল, মসলিন মালবেরিতে, এটা সবুজের সাথে, এটা সবুজ, চির সবুজ থাকো, সকলের মনটা যেন সবুজ থাকে, সেটাই আমাদের একমাত্র কামনা, কারণ বয়স তো শুধুমাত্র নাম্বার। ওটা মাথায় না রেখে মনটাকে ভালো রাখাটাই সব থেকে বড় কাজ। কোরার মধ্যে সবুজ, ওপরের পাটটা একটু শর্ট, নিচের পাটটা একটু ব্রড, এই দুটো পার্টকে আমি পাশাপাশি রেখে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি যে কতটা ছোট কতটা বড়, তোমরা মোটামুটি একটা ভিজুয়ালাইজ করে নিতে পারবে। এবার এর ব্লাউজ পিসটা আমি দেখিয়ে দিই, দামটা সেম, 12,950। হ্যাঁ ঠিকই বলেছি, এই সবুজটা হচ্ছে ব্লাউজ। সো ভীষণ সুন্দর লাগবে দেখতে। মানে এটাও কিন্তু আমাদের কি হয়, অনেক সময় দরকার লাগে, হয়তো সবুজই পড়তে বলেছে, তখন আমরা কোরা সবুজ খুঁজি, আমাদের কাছেই বন্ধুরা এসে বলে দিদি এরকম একটা কম্বিনেশনে পাওয়া যাবে, আমাদের একটা ফাংশন আছে যেখানে ড্রেস কোড আছে, সেই ক্ষেত্রের জন্যই বললাম। এবার আবার একটা মসলিনে আসি, যেটা কিন্তু অনেক অনেক কম কাজ, সেজন্য তার প্রাইস রেঞ্জটাও অবভিয়াসলি কম হবে। একদম নিজের কালার মসলিন, তাতে কিন্তু এখানে কোনো বর্ডার নেই, এখানে ভেতরে শুধু ফ্লাওয়ার, ফ্লাওয়ারটা মিনা ফ্লাওয়ার, তাতেও সে সুন্দর, এও কিন্তু ভীষণ ভীষণ সুন্দর দেখতে। এইটা তার আঁচলের পোর্শন। মানে সব সময় যে দামি শাড়ি সে তার মতন করে সুন্দর হবে, একটু কাজ কম থাকলেও কিন্তু সে খুব সুন্দর। এর দামটা 11,950, 11,950। এটা তো আমরা কিনতেই পারি, এটা আমাদের রেঞ্জের মধ্যে, কিন্তু দেখো এটাও ভীষণ সুন্দর। হ্যাঁ অবভিয়াসলি যেটা অল ওভার জাল সেটা নিশ্চয়ই বেশি সুন্দর, কিন্তু সবই ডিপেন্ড করে কাজের উপর। এই যে আঁচলটা দেখালাম, তাই সব শাড়ি মানেই দামি শাড়িগুলোই ভালো হবে তা নয়, কাজটাই মেন এখানে। আমি মসলিন পরবো, এটা এখানে কিন্তু ব্লাউজে কিছু নেই, ব্লাউজে কিন্তু একদম তোমার প্লেন ব্লাউজ,
এখানে কিন্তু ব্লাউজে কোনো ফ্লাওয়ার বা কোনো কিছু নেই, তোমাকে একটু এমব্রয়ডারি করে নিতে হবে এই রঙের সাথে ম্যাচ করে, যদি তুমি এই শাড়িটা দিয়ে এই ব্লাউজটা দিয়েই পরতে চাও। একবারটি ভালো করে দেখিয়ে দিই, এটাই আজকে আমাদের লাস্ট শাড়ি, এটা একটু ভালো করে দেখিয়ে দিলাম, কারণ এও কিন্তু কোনো অংশে কম নয়। দামটা বলে দিয়েছি, তোমরা যেভাবে বুকিং করো সেভাবেই বুকিং করে, এগুলো খুবই হালকা, এগুলো নিয়ে নতুন করে বলার কিছু নেই। এটা হালকা শাড়ি, তোমরা জানো, তোমরা যেটা জানতে চাও মেনলি ট্রান্সপারেন্সি কতটা, ট্রান্সপারেন্সি খুব একটা বেশি হয় না, আমি নিজে পরে দেখেছি। তাই এইটুকুনি ভরসা করতে পারো, যার যেটা পছন্দ যেভাবে বুক করো সেভাবেই বুক করো। যা যা কোয়ারিজ আছে আমাদেরকে জানিও, আমরা নিশ্চয়ই তোমাদেরকে সেটা জানাবো। আর আজকের কুইজটা কি দিই, আমরা তো 1 মাসের একটা কুইজের প্রোগ্রামে আছি, আজকের কুইজটা দিই। আজকে দেখো কুইজটা তো কিছু আমরা তো ভাবি না, আমরা তো এখানেই কাজ করতে করতেই আমি চিন্তা করি যে কোন কুইজ দেওয়া যায়। আজকের কুইজে আমরা এইটুকুনি বলতে পারি যে আমরা ক ধরনের শাড়ি দেখালাম, আমরা কি কি শাড়ি দেখিয়েছি, মেটেরিয়ালটা বলো শুধু, কি কি মেটেরিয়াল দেখিয়েছি, প্রথম থেকে স্টার্ট থেকে শেষ অবধি কি কি মেটেরিয়াল আমরা শাড়ি দেখিয়েছি সেটাই বলো, বাকি তো তোমরা সব জানো। আমরা, এবং সেটা কিন্তু আমাদের এই কমেন্ট বক্সেই লিখো, হোয়াটসঅ্যাপে নয়, এই কমেন্ট বক্সেই লিখো। নতুন বন্ধুরাও কিন্তু এখানে জয়েন করতে পারো। শাড়ি কিনতে হবে এরকম কোনো ব্যাপার নেই, তুমি জাস্ট তোমার মতন করে তুমি কমেন্ট বক্সে লিখে দিও, আমরা একদম সব কটা কিন্তু নোটিস করছি, লিখে রাখছি, পরে কিন্তু একটা ডেফিনেটলি সারপ্রাইজ কিছু থাকবে। আজ তাহলে এই পর্যন্তই, যেটা বলার, সকলে মিলে সাথে থেকো, পাশে থেকো, ভালোবেসে শক্ত করে ধরে রেখো। ঠিক টাইমে ঠিক দিনে অবন্তিকা তোমাদের কাছে তোমাদের যা যা চাহিদা তাই নিয়ে নিশ্চয়ই আবার আসবে।